আমরা আজকে ক্লাস শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাটা তুমি মন দিয়ে শোনো। তোমরা দেখতেছো স্পেশালি যদি কালকে তোমার মাথার উপর বোম পড়ে, যতই পড়াশোনা করো, বোম থেকে রিলিভ করতে হবে নিজের পিতামাতাকে, নিজের সন্তানকে, নিজের ভাই বোনকে, রাইট, নিজের জাতিকে। সো পড়াশোনা ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমরা পুরুষ হই, এটাও ইম্পর্টেন্ট, রাইট। যেহেতু পুরুষ হয়ে জন্মাইছি সেহেতু বাংলাকে হোক, বাঙালি জাতিকে হোক, অথবা যে কোনো দেশের পুরুষই যে কোনো দেশের জাতিকে রক্ষা করার দায়িত্ব তাদের উপর বর্তায়, রিগার্ডলেস অফ রিলিজিয়ন। সে হিন্দু হোক আর মুসলিম হোক, আমরা তো আমরাই, তাই না? সো কথা হচ্ছে, ইউ নো দ্যাট আমরা জাতি হিসাবে কেমন। ওয়ান, আমরা ইমোশনাল, বাট পৃথিবীর গ্লোবাল পার্সপেক্টিভে আমাদের কি কেউ গোনে? আই ওয়ান্ট ইউ টু অ্যান্সার। টার্ন অন ইউর মাইক্রোফোন অ্যান্ড অ্যান্সার, পার্টিসিপেট। ওকে, ইউ আর মেসেজিং, বাট আই ওয়ান্ট ইউ টু টক হেয়ার। ইউ আর রাইট, ইউ আর রাইট। আসলে আমাদের খুব একটা পারদর্শী নেশন হিসেবে কেউ কিছু মনে করে না। দ্য রিজন উই আর নট টেকনোলজিক্যালি সফিস্টিকেটেড। পৃথিবী আসলে ওয়ার্ড অফ মাউথে বিশ্বাস করে না, পৃথিবী আসলে অ্যাকশন দেখতে চায়। যেই জাতি যত বেশি নয়েজ তৈরি করছে, সাপোজ সোভিয়েত ইউনিয়ন, সাপোজ আমেরিকা, যে কোনো জায়গায় দেখতেছে আমেরিকান সোলজার শো অফ করছে উইথ সোলজার্স, উইথ গান, তাদের রেপুটেশনটা অনেক ভালো, তাই না? তারা মিসাইল দেখায়। এখন ইরানের রেপুটেশন অন্যরকম, তারা খুবই হাই লেভেলের সফিস্টিকেটেড ড্রোন তৈরি করে। তারা অন্যান্য টেকনোলজিতে অনেক, আলহামদুলিল্লাহ, অনেক দিক দিয়ে আগাই গেছে। দিস ইজ দ্য থিং দ্যাট উই শুড প্রাউড অফ। বাট আমাদের কিছুই দেখানোর মতো নাই। আমাদের ইতিহাস তুমি দেখবা, ইতিহাসে তেমন কোনো বড় অ্যাচিভমেন্ট নাই। বছরের পর বছর আমরা ইনভেড হয়েছি বাই আদার কান্ট্রিজ, আমরা কোনো কান্ট্রিকে ইনভেড করি নাই। সো আমাদের সম্বন্ধে কারো বইয়ে লেখার মতো কোনো জিনিস নাই। উই আর নাথিং, উই আর জাস্ট এ নেশন কল বাঙালি নেশন। জাস্ট আমাদের এই জায়গাতে আমরা থাকি। এর কারণ হচ্ছে আমাদের ভূমিগুলো খুবই উর্বর। সাধারণত আমরা এমন একটা সুন্দর জায়গায় থাকি, আমরা স্বয়ংসম্পূর্ণ। আমাদের বাড়িতে শাক চাষ করা যায়, ধান চাষ করা যায়, পুকুরে ভর্তি মাছ, আমাদের গবাদি পশু আছে। মাংস খাইতে গেলে মুরগি জবাই করে দেয়। তুমি এখনো গ্রামের বাসাগুলো ঘুরতে যাবা, তারা ইমিডিয়েট মুরগি জবাই করে, হাঁস জবাই করে দিবে। ওদের ডিম রেগুলার আছে, ওদের শাক জমিতে চাষ করে, ওদের ধান আছে, নদীতে মাছ মারে, পুকুরে মাছ, এভরিথিং স্বয়ংসম্পূর্ণ। যেহেতু স্বয়ংসম্পূর্ণ, আমাদের ইন্টারডিপেন্ডেন্সি নাই উইথ আদার কান্ট্রিজ, যে কারণে আমাদের যদি কেউ ইনভেট করে আমাদের কোনো যায় আসে না। আরে ভাই, আমি তো আমার বাড়ির খাই, বাড়ির থাকি, কে কি করে, কে কি মূল্য, কোন সিরাজউদ্দৌলা কোথায় মূল্য, বাংলাদেশ কোথায় ইন্ডিপেন্ডেন্স হারাইলো, এই ঝামেলাটা আমাদের আগে ছিল না। যেহেতু আগে ছিল না, একটা রাজার পর একটা আসতো, একটা রাজার পর একটা আসতো, আমরা বারবার ইনভেট হতাম। কার মাধ্যমে? অন্য রাষ্ট্রের মাধ্যমে। যেহেতু আমাদের পারিবারিক জীবন খুব একটা কষ্টের মধ্যে ছিল না, তখন আমরা অত চিন্তা করতাম না। যদি এমন হইতো যে কোনো একটা ঝামেলার কারণে আমাদের দেশ অন্য দেশ দ্বারা আক্রান্ত হয়েছে এবং আমাদের খাইতে প্রবলেম হচ্ছে, এইটাতে প্রবলেম হচ্ছে, ওইটাতে প্রবলেম হচ্ছে, তখন আমাদের গায়ে জ্বলতো, তখন আমরা ফ্রিডম বলতাম। আমি রাইট? আর ইউ দেয়ার? ওকে, আই ওয়ান্ট ইউ টু রেসপন্স উইথ ভয়েস। ইউ আর সেইং রাইট, ইট ইজ ওকে, আর ইউ ক্যান মেসেজ দোজ অ্যাজ ওয়েল। তো প্রবলেম হয়েছে কি, এই সময়ে যেহেতু আমরা বারবার ইনভেট হয়েছি, অন্যান্য নেশনদের মধ্যে আমাদের একটা ইমেজ তৈরি হয়েছে, উই আর নাথিং। এবং আমরাও আমাদের ইতিহাসগুলো দেখি না, এবং আমাদের যেগুলো ইতিহাস ছিল, আই ডোন্ট নো হোয়াই, ওই ইতিহাসগুলোকে ম্যানিপুলেট করে আউট করে দেওয়া হয়েছে। আমাদের বইগুলোতে ইতিহাস লেখা হয়েছে কোথায়? 1971-এর পর থেকে, বা 1971-এর আগে কি, ভাষা আন্দোলনের পর থেকে। তার আগের ইতিহাস আমরা কখনো বইয়ে পড়ি নাই। অথচ সূর্য সেন কত কি ছিল, তাই না? এদের কথা যদি আমরা শুনতাম, আমাদের মধ্যে একটা অ্যাটিটিউড জন্ম হইতো যে আমরা পারি। বাট আমাদের তেমন কোনো রেফারেন্স পয়েন্ট নাই যেটাকে দেখে আমরা মোটিভেটেড হইতে পারি। এখন যুগটা পাল্টাই গেছে, এখন আমরা ডিপেন্ডেন্ট হয়েছি অন্য জাতির উপর। কারণ এই ডিভাইসটা আমরা বানাতে না পারি, হয়তো কম্পিউটারটা পারি না, তো আমাদের এই কম্পিউটার লাগে। আমরা ডিপেন্ডেন্ট অন সাম আদার কান্ট্রিজ। এখন আর আগের মতো নাই, যতই খাবার দাবার থাক, এখন আর খাবার দাবারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এখন আমাদের ব্রেনকে শার্প করতে হবে, স্কিলফুল হইতে হবে, পৃথিবীর থেকে টাকা আনতে হবে, বাংলাদেশ থেকেও টাকা বাইরে চলে যাবে। এরকম একটা গ্লোবাল এক্সচেঞ্জ অফ মানি, এক্সচেঞ্জ অফ ভ্যালুস তৈরি হয়েছে। সো এখন আর ঘরের ভিতরে বসে থেকে হয় না। এখন যদি কোনো একটা কারণে অন্য দেশ আমাদের ইনভেট করে, কোনো একটা কারণে অন্য দেশ আমাদের সঙ্গে যুদ্ধ করে, তখন আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায়। কারণ ওই ডলার্স দিয়ে হয়তো আমরা ওয়েপন কিনতেছি, তখন ডলার সংকটে পড়ে যাচ্ছি, তখন আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এটা একটা আছে, রিলেশন আছে, তোমরা এগুলো পরে বুঝবো অবশ্যই। ইউ আর টিএন আর্মি, ইউ আর সাপোজ টু আন্ডারস্ট্যান্ড দোস। আমরা সাধারণভাবে চিন্তা করবো না, আমরা গ্লোবাল বিষয়ে চিন্তা করবো এবং সলিউশন বের করবো, এবং উই উইল অ্যাক্ট আপন ইট। তো প্রবলেম হচ্ছে, দেখো জিনিসপত্রের দাম কয়েকদিন আগে 1.5 গুণ বেড়ে গেছে না, কারণ ডলার সংকট। সেটা মুদ্রা পাচার হতে পারে, যে কোনো কারণ হতে পারে, ওয়ার ক্ষেত্রেও এই সমস্যাগুলো হয়। তো এখন আমরা ফিল করি আমাদের
প্রত্যাহিক জীবনে আমরা ফিল করি যে আসলে যখনই আমাদের কোনো একটা অন্য দেশ কর্তৃক হোক আর নিজের দেশ কর্তৃক হোক ঝামেলা তৈরি হয়, তখন আমাদের জীবনটা কষ্ট হয়, দুর্বিষহ হয়, তখন মানুষ চেতে ওঠে, রেগে ওঠে, আন্দোলন করে, সমস্যার সমাধান করার জন্য রাজপথে নেমে পড়ে। যেটা হয়েছে মানুষের মধ্যে ক্ষোভ চেপেছিল, বাস্ট হয়ে গেছে, যার ফলে রেভলিউশন করে ফেলছে। পাকিস্তান এখন আমাদের দেখে অনুপ্রাণিত হচ্ছে। এইটা একটা এক্সাম্পল তৈরি হয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল। ভাষা আন্দোলন একটা এক্সাম্পল ছিল যেটা আমরা ক্রিয়েট করছি, পৃথিবী আমাদের দেখে অনুপ্রাণিত হচ্ছে। ডোন্ট ইউ ফিল গুড ফর দ্যাট? Some other countries, other nations are being inspired by us. ভালো লাগে না? Okay, you're saying yes, of course, that is great. একটা জিনিস দেখো, এইটা একটা তোমার রেফারেন্স পয়েন্ট। এই যুগে আর ওই শান্তিপ্রিয় জাতি হয়ে লাভ নাই। যুগ চেঞ্জ, আমরা ডোমিনেটেড জাতি হব না। বাঙালিরা অনেক চিন্তাশীল, খুবই চিন্তাশীল। এর প্রমাণ জানো? ইসলামকে খুঁজে পাইতে অনেক চিন্তা করতে হয়, নিজের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস নিয়ে চিন্তা করতে হয়, পৃথিবীর ডিজাইন নিয়ে চিন্তা করতে হয়। একটা মেয়ে, একটা ছেলে, ছেলে মেয়ে আলাদা আলাদা দুটো জিনিস, অথচ একজন একজনের পরিপূরক, অথচ একজনের মাধ্যমে আরেকজনের পেটে বাচ্চা হয়। অদৃশ্য কানেকশন বা বাচ্চা হচ্ছে, ইট ইজ ডিজাইনড। এটার সলিউশন মুসলিমরা বের করছে চিন্তা করে, না কোনো একজন ডিজাইনার বা সৃষ্টিকর্তা আছে যিনি কিনা এটা তৈরি করছে। উইদাউট দ্যাট এটা পসিবল না, এটা পসিবল না। কিভাবে হইতে পারে? পৃথিবীতে সৌরজগৎ তুমি দেখো, প্রত্যেকটা গ্রহের মুভমেন্ট, রাত দিন আবর্তন, ইজ এন্ড এভরিথিং খুবই প্রিসিশনে করা হয়েছে। প্রিসিশন। তুমি যদি ইউনিভার্স দেখো, দেখবা যে একটার সঙ্গে আরেকটা ইন্টারডিপেন্ডেন্ট। যদি এরকম সূর্য না হইতো তাহলে এরকম পৃথিবী না থাকতো। এরকম পৃথিবী না থাকলে এইরকম পরিবেশ তৈরি হইতো না। এরকম পরিবেশ তৈরি না হলে এরকম গাছ তৈরি হইতো না। এরকম গাছ তৈরি না হইলে এরকম ফল তৈরি হইতো না। এরকম ফল তৈরি না হইলে এরকম মানুষ তৈরি হইতো না। আমরা ওই ফল খাইলে আমাদের হজম হয়, তো ওই ফল আর এই মানুষ ইন্টারডিপেন্ডেন্ট না? সো yes, you're saying whom? You're saying yes. Okay. যেহেতু আমরা interdependent with each other, that means there is a designer. The designer is designing everything. যারা চিন্তাশীল জাতি, তাদের মধ্যে এই চিন্তাটা ছিল। তারা মূর্তিকে আর পূজা করতে পারে না, যে এই মূর্তি তো কথা বলতে পারে না আমার সঙ্গে। How can I worship it? আমি তো চাইলে এটাকে করতে পারি। হাউ ক্যান আই ডু ইট? ইব্রাহিম আলাইহিস সালাম এই একই কোশ্চেন করছে, একই ঘটনা ঘটাইছে, সে কারণে টর্চার্ড হয়েছে, বাট চিন্তা করছে। যেহেতু চিন্তা করছে, আল্লাহ উত্তর দিয়েছে। বাঙালিরাও চিন্তাশীল জাতি। আই এম গোয়িং টু গিভ ইউ সাম প্রুফ। আমাদের মধ্যে যখন চিন্তা হচ্ছে, তখন একদল মানুষ আমাদের কাছে ধর্ম প্রচার করতে আসছিল। তখন তাদের কথাগুলো আমাদের কাছে মেক সেন্স করছিল। যখন বুঝলাম যে এই লোকগুলো তো এমনি এমনি কথা বলে না, আরব বণিকরা। আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষ ছিল অন্য পৈত্যালিক মূর্তি পূজক টাইপ, কাইন্ড অফ হিন্দু আর বৌদ্ধ, এরকম মিক্সড। ওকে, সো তখন আমরা বিশ্লেষণ শুরু করলাম, ওয়াও, তাই তো আমরা যারা চিন্তা করি সেটাই তো সত্য কথা বলতেছে। যখন আমরা বুঝি, অ্যাট দ্য সেম টাইম কিছু সুফিরা আসছিল, সুফিরা অলৌকিক মিরাকেল দেখাচ্ছিল, যেগুলো দেখে আমরা আকৃষ্ট হয়ে মুসলমান দলে দলে হয়ে গেছি। আর একটা জিনিস দেখো, জ্ঞানী জাতি হয় পরে, আল্লাহ কোরআনে বলছে কি, প্রথম দিয়ে শুরু হয়েছে কি, ইকরা ইকরা ইকরা, পড়ো 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 পড়ো। হয় পড়ে অথবা শোনে। জ্ঞান বাড়ে শোনার মাধ্যমে। তুমি পডকাস্ট অনেক শুনবা, ভিডিও অনেক শুনবা, তোমার জ্ঞানের লেভেল অন্যদিকে চলে যাবে। ইউ গট মাই পয়েন্ট? পৃথিবীতে কোনো জাতিকে আমি দেখি না বাঙালিদের মতো ওয়াজ মাহফিলে অ্যাটেন্ড করে। তুমি একটা ওয়াজ মাহফিল দেখবা যে স্কুলের মাঠ ভরে গেছে, মানুষ শুনতেছে, মানুষ কথা শুনতেছে, ধৈর্য ধরে বসে কথা শুনতেছে। দিস ইজ কল্ড বাঙালি জাতি। ইয়েস, আই নো উই আর ইমোশনাল। আমাদের মধ্যে ইমোশনাল কিলবিল করে, ইমোশন কিলবিল করে। জাতি হিসেবে আমরা খুব ইমোশনাল। একটা ইমোশনাল কথা হইলে আমরা খুব লাফাই উঠি, সাকিব আল হাসানকে একদম দমাই শেষ করে দেই, কারণ আমরা ইমোশনাল। যতই অ্যাচিভমেন্ট করুক, যতই লজিক্যালি সে আমাদের প্রুভ করুক বাহির বিশ্বে যে আমরাও পারি, আমরা ইমোশনাল। তার একটা অ্যাক্ট আমাদের খারাপ লাগছে, তখন তাকে আমরা দমাই দেই। দিস ইজ আ নেগেটিভ সাইড অফ আস। বাট আমরা চিন্তাশীল জাতি অ্যাট দ্য সেম টাইম, যে কারণে আমরা ইসলামকে খুঁজে পাইছি, যে কারণে আমরা মুসলিম হয়েছি। এখন তুমি ইসলামের কোরআনটা, এই কোরআনটা বারবার ভালো করে পড়ে দেখো, এমন এমন সাইন পাবা তোমার মাথা ঘুরবে এবং নিজেকে প্রাউড করবা যে আল্লাহ থ্যাংক ইউ আমাকে একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করানোর জন্য। ইন্টালেকচুয়াল খোরাক দেয়, ব্রেনের খোরাক দেয়। ইটস নট অ্যাবাউট এটা করো, এটা করো, এটা করলে এটা করবে, কুসংস্কারে ভরা না। নো কুসংস্কার, হাইলি সাইন্টিফিক। এখন মডার্ন ডে সায়েন্স যেমনটা ডেভেলপড, এই সায়েন্সের সঙ্গে কোঅপারেট করে, অ্যাট দ্য সেম টাইম ভেরি ভিশনারি। ফিউচারে কি আসতে যাচ্ছে, কি আবিষ্কার হতে যাচ্ছে, সেটাও আমরা এখান থেকে পাই। দিস ইজ বিউটি। আই এম লার্নিং সায়েন্স, আই এম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ফ্রম রুয়েট। অফকোর্স আই এম এট দ্য পিক অফ সায়েন্স। উই আর ইঞ্জিনিয়ার্স, উই মেক সফটওয়্যারস। আমরা জানি কম্পিউটার কিভাবে থিঙ্কিং করে, আমরা ওটা রেপ্লিকেট করি, আমরা সফটওয়্যার বানাই, আমরা হার্ডওয়্যার বানাই। সো উই আন্ডারস্ট্যান্ড হোয়াট সায়েন্স ইজ অ্যান্ড উই আর অ্যাপ্লাইং ইট উইথ টেকনোলজিস। সো যখন আমরা এটা পড়ি, আমাদের মাথা ঘুরে, বিশ্বাস না করবো তো কি করবো? দিস ইজ ওয়াই উইর মুসলিম। আমরা আগে বিশ্বাস করে চিন্তা করে পাইছি যে দেয়ার ইজ এ ডিজাইনার, বাট এইটা আসার পর দেখছি যে ওই ডিজাইনার এই ডিজাইনারের কথাগুলো মিলে যাচ্ছে। দ্যাট মিনস দিস বুকস ইজ ফ্রম দ্যাম, ফ্রম হিম। তখন আমরা মুসলমান ধর্ম অ্যাডপ্ট করছি। হোয়াট এভার
হরেভার অনেক ঘটনা ঘটাইলাম, আমরা চিন্তাশীল জাতি। সো আমাদের জাতির মধ্যে পটেনশিয়াল আছে। খুব দ্রুতই দেখবা যে সারা বিশ্ব আমাদের জাতিকে রিকগনাইজেশন করবে, চিহ্নিত করবে, বুঝবে যে উই আর সামথিং লাইক জার্মান, উই আর সামথিং লাইক রাশিয়া, উই আর সামথিং লাইক ব্যাবিলনিয়ান। এরকম একটা জাতি আমরা। এর আগে আমাদের পরিচিতি পাই নাই, কারণ আমরা খুব শান্তিপ্রিয় ছিলাম। বাড়িতে বসে পুকুরের মাছ আছে, আমাদের জমিতে ধান আছে, শাক আছে, পালং শাক, পুঁই শাক, লাল শাক, কদু শাক, যা খাও সবই আছে। এট দ্য সেম টাইম মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, জবাই করে খাওরে শান্তি। কোন সরকার কোথায় আসুক যাক কিছুই নাই। এইরকম শান্তিপ্রিয় ছিলাম, তাই আমরা খুব একটা কিছু করি নাই, এই জন্য পৃথিবী আমাদের রিকগনাইজ করে নাই। বাট এখন রিকগনাইজ করবে এখন যা করবে। দ্য প্রবলেম ইজ আমাদের জাতি সম্বন্ধে ওদের ব্র্যান্ড ইমেজ তৈরি হয়েছে কি আমরা সাধারণ জাতি। এই জন্য পাশের দেশ হোক আর যেই দেশ হোক আমাদের উপর ইনফ্লুয়েন্স খাটানোর চেষ্টা করে, আমাদের সার্বভৌমত্বে আঘাত করে। ওরা চাইলেই আমাদের বর্ণনা দিয়ে দেয়, মানে কি, হ্যাঁ তুই কে রে, তুই কে, হু, হোয়াট দ্য হেল, এইরকম একটা কেয়ারলেস ধারণা। কেয়ারলেস, দে ডোন্ট কাউন্ট আস। কেন কাউন্ট করবে? আমরা নাকি শান্তিপ্রিয় শান্ত ছেলে। কিসের শান্তিপ্রিয় শান্ত ছেলে? আমরা হচ্ছি অশান্ত ছেলে। প্রয়োজনে অন্য জাতির মধ্যে ফিয়ার ইনসার্ট করতে জানি। ফিয়ার ইনসার্ট তুমি কেমনে করবা? লুক অ্যাট ইরান, আমেরিকা দাপট দেখায় বেড়াচ্ছে মুসলিম কান্ট্রি গুলাতে। উই হ্যাভ ড্রোন, উই হ্যাভ সফিস্টিকেটেড মিসাইল অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তাদের ড্রোনকে কেউ আঘাত মারতে পারে না, হিট করতে পারে না, অনেক উপর দিয়ে যায়, অত দূরে রাডারের কানেকশনই নাই। তো ইউরোপিয়ান কান্ট্রি গুলো পারে না। সো কি করলো ইরান তো ব্যাবিলনিয়ান, ইরান তো পার্সিরা অনেক নলেজেবল। রোমান আর পার্সির আগে যুদ্ধ হইতো। পার্সিয়ার ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েপন ফর আস। তো কি করলো এরা ভিতরে এমন একটা জিনিস বানাই ফেললো। ওরা তখন ওদের নিয়ে ড্রোন নিয়ে মাস্তানি দেখায় ওদের আকাশ সীমানা দিয়ে আসতেছিল। তখন কি পার্সি একটা ওদের নিষেধ করতেছিল, আসিস না আমাদের সিকিউরিটি ইস্যু, আসিস না। কিন্তু তবুও আসছে। তুই আর কে আসছিস? আমেরিকা বলতেছে তুই আর কে আসছিস, তুই কি করবি, তুই তো বলতেছিস যাস। তখন কি করলো এরা একটা মিসাইল লঞ্চ করলো। মিসাইল যেই রাডারের বাইরে, যেখানে হিট করাটা টাফ, এরা যে একদম ধাপ করে ওদের ড্রোনটাকে ফেলাই দিল। দ্যাট মোমেন্ট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। পারসেপশন চেঞ্জ হয়ে গেল ইরান সম্বন্ধে। তারা বুঝলো যে ইরান ইজ সামথিং, দে হ্যাভ সামথিং। তাদের সঙ্গে চুলকাইতে গেলে এরা হিট করে, তাদের সঙ্গে ঝামেলা করতে গেলে এরা ঝামেলা করে, মানে এরা একটা ঘুষি দিতে পারে। দেন তারপর থেকে যুক্তরাষ্ট্র ইরানকে কাউন্ট করতে বাধ্য। যদি কখনো যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে আসে, একা আসার সাহস তার নাই। হয় ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন সবাইকে নিয়ে আসবে। আদার দ্যান দ্যাট নাথিং ইজ পসিবল। পারবে না। দে আর ভেরি পাওয়ারফুল। এখন একই ফিলোসফি দেখো। ডু উই হ্যাভ, আমাদের কি মিসাইল আছে? রেসপন্স প্লিজ। ইউ আর সেইং নো। আমাদের কোনো মিসাইল নাই। আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে, কোনো মিসাইল বানাই না। তুমি কি মনে করো যে বাঙালিদের মধ্যে মিসাইল বানানোর ক্ষমতা নাই? আমি রোডে পড়ি, আমি দেখছি ট্যালেন্টেড ছেলে, আমার বন্ধুরা মারাত্মক ট্যালেন্টেড আছে। তুমি যদি ফান্ড করতে পারো, এদের প্রত্যেকটা ফ্যাসিলিটিস দিতে পারো, দে ক্যান বিল্ড ইট। তারা বানাতে পারবে। উই হ্যাভ পটেনশিয়াল ফর দ্যাট। এলিমেন্টস বানাবো। ইউ আর আস্কিং মি এলিমেন্টস কি আছে? এলিমেন্টস ক্যান বি ক্রিয়েটেড। যদি এটা ভ্যাকুয়াম তৈরি হয়, পাওয়ার ভ্যাকুয়াম, যে উই হ্যাভ টু ক্রিয়েট সামথিং। কিন্তু আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে, কোনো কিছুতে নাক গলাই না। এই জুগার নাই। সো দেখো, ডিজাইন করা হয়েছে পানিতে আমাদের ডুবায় মারার জন্য। এটা ডিজাইন, সত্যি ভাই, এটা ডিজাইন। তারা কথায় আমাদের গুনবে না, আমাদের তোয়াক্কা করবে না, আমাদের ধিক্কার দিবে, আমাদের এমন ভাবে ট্রিট করবে যে উই আর নাথিং, উই আর কাঙ্গাল। অনলি ওয়ান সলিউশন ইজ বি ক্যাপাবল অফ রেসপন্সিং। আমাদের রেসপন্স করতে হবে। ওই রেসপন্স যদি আমরা করতে চাই, তাহলে আমাদের মাথায় একটা ডিফারেন্ট মাইন্ডসেট জেনারেট করতে হবে। অ্যাগ্রেসিভ নেশন হতে হবে আমাদের, অ্যাগ্রেসিভ নেশন। আর শান্তিপ্রিয় শান্ত ছেলে হয়ে লাভ নাই। টার্কি ইজ অ্যাগ্রেসিভ নেশন। ইউরোপ ভয় পায়। টার্কির জেনেসারি বাহিনী ছিল ইউরোপের বিভীষিকা। এরা যেখানে যায় একদম বাহিনী খতম করে যায়। যোদ্ধা জাতি, কিছু করলে রক্তটা একদম ধাপ করে যে মারে। দেয়ার অ্যামং মুসলিমস। ইরানও এরকম এখন ফিয়ার করে, ভয় করে। সো শান্তি তোমরা যদি এখন মনে করো, তোমরা কিন্তু সারা জীবন ছোটবেলা থেকে আমরা ফিট করছে কি, মিনামিঠু পায়খানা করবা, এখানে করবা না, হাত ধুবা, এগুলাই আমাদের ফিট করানো হয়েছে। আমাদের মাইন্ডসেট বিল্ড করার জন্য কোনো ধরনের কাজ করা হয় নাই আমাদের চ্যানেলগুলোতে, আমাদের কিগুলাতে আমাদের ওই যেগুলা চ্যানেলগুলো আছে সরকার থেকে, ওগুলাতে কোনো ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি বানাচ্ছে, বানাইছে, এটা না বানাইছে, আমাদের মিসাইল এত পাওয়ারফুল, মিসাইল এভাবে বানাইতে হয়, মিসাইল টেকনোলজি কিভাবে কাজ করে, এগুলার কোনো ভিডিও আমরা কোনোদিন দেখি নাই। আমাদের ব্রেনে ওই অপশনটাই নাই। কেন আমি দ্বিতীয়বারটা বানানোর চেষ্টা করব? যদি তুমি সকাল রাত দিন ঘন্টা 24 ঘন্টা দেখাইতা ওগুলা, তখন তো আমি চিন্তা করতে শুরু করতাম ব্রেন কাজ করে কিভাবে। ব্রেন কাজ করে কাঁচামাল ঢোকাইতে হয়, আগে ইনফরমেশন ঢোকাইতে হয় ব্রেনে যখন তুমি অনেক ইনফরমেশন ঢোকাবে, তখন ওই রিলেটেড বিষয় নিয়ে চিন্তা করবে। যখন ব্রেন চিন্তা করে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে, ওই বিষয়ে ব্রেন উন্নয়ন করা শুরু করে দেয়। ইউ গট মাই পয়েন্ট? সো
লুক অ্যাট আওয়ার নেশন। আমরা ইমোশনাল জাতি, আমরা নাকি শান্তিপ্রিয় শান্ত জাতি। ইট ইজ ইউ। তোমাদের এই পারসেপশন চেঞ্জ করতে হবে। আমাদের ন্যাশনাল চ্যানেলগুলো দেখাক না দেখাক, ক্রিয়েট ইউটিউব চ্যানেল অফ ইউর ওন, মেক ইনফ্লুয়েন্স, লার্ন ইংলিশ, গ্লোবালি ইংলিশে কথা বলো। ধীরে ধীরে তোমাদের মাইন্ডসেট তৈরি হবে, আই এম নট জাস্ট এ টাইনি নেশন, আই এম এ গ্লোবালিস্ট, আই এম এ নেশন হু ক্যান ডোমিনেট আদার্স। মানুষকে ডোমিনেট না করো, মানুষের উপর জুলুম না করো, বাট ওই ক্যাপাবিলিটি থাকতে হবে যে তুমি যদি আমার সঙ্গে মেস আপ করো ব্রো, আই ক্যান হিট ইউ, এমন হিট করবো যে তোমার পঙ্গু বানাই দিব। এই মাইন্ডসেট আমাদের বিল্ড করতে হবে ব্রাদার্স। আমাদের নেশন রিগার্ডলেস অফ হিন্দু মুসলিম, বাংলাদেশে যে হিন্দুরা থাকে বাংলাদেশকে ভালোবাসে, এরা বাঙালি আমরা, রাইট? সো আমাদের নেশনকে আর ওরকম চিন্তা করা যাবে না। এখন তোমরা হাত ধরো, তোমরা নিজেদের ইনফ্লুয়েন্স তৈরি করো। কিভাবে নিজেদের ইনফ্লুয়েন্স তৈরি করবা? ফার্স্ট, ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। সেকেন্ড, নেভার এভার ওয়েস্ট এ সিঙ্গেল সেকেন্ড অফ ইউর লাইফ। প্রত্যেকটা সময় লার্নিংয়ে কাজে লাগাও। লার্ন করো, ইউটিউবে ভিডিও বানাও, ভিডিও বানাও। যখন ভিডিও বানাবা তখন দেখবে যে মানুষ বিভিন্ন কমেন্ট করছে, পৃথিবী সম্বন্ধে তোমার নলেজ আসবে। কোনো একটা বিষয়ে ভিডিও বানাবো, ওই বিষয়ে রিসার্চ করতে হবে। যখন তুমি রিসার্চ করতে যাবা তখন অনেক বিষয় মাথায় চলে আসবে, ধীরে ধীরে তোমার ব্রেন শার্প হবে। আমাদের মাইন্ড দরকার শার্প, আমাদের মেন্টালিটি ইনরিস্ট করা দরকার। আর স্লেভ মাইন্ডসেট রেখে লাভ নাই। স্লেভ মাইন্ডসেট যতদিন থাকবে ততদিন তুমি শুধু কান্নাই করবা যে আমার ফেনীর ভাই শেষ, আমার কুমিল্লার ভাই উড়ে গেল, আমাদের উত্তরবঙ্গে ফারাক্কা, এইটা ওইটা, অন্য দেশে আমাদের সার্বভৌমত্ব কেড়ে নেয়। আস্তাগফিরুল্লাহ রে, ব্রেন খাটাও। দেখো আমি একা, আমার অনেক স্টুডেন্ট, 100 স্টুডেন্ট চিন্তা করা শুরু করে দিলে কিছু একটা হবে। ওই 100 স্টুডেন্ট যখন ইনফ্লুয়েন্সার হবে, 100 into 1000 এভাবে হইতে থাকবে। দেশ চেঞ্জ। এখন আমরা দেশ রকেট গতিতে চেঞ্জ করব। ইউ হ্যাভ কারেজ। তোমরা শো করাইছো যে আমাদের কেমন সাহস, আমরা পুলিশের সঙ্গে ফাইট করে দেখাইছি। নাও ডেভেলপ ইউর মাইন্ডসেট। এখন মাইন্ড দেখো, কোনো কুইক সলিউশন নাই। যে ঘটনাটা ঘটতেছে, তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো, মারাত্মক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে দেশ। চোখ কান খোলা রাখবা। তোমরা আর আগের মতো জেনারেশন না, ইউর ডিফারেন্ট জেনারেশন। আমাদের ডিফারেন্টলি চিন্তা করতে হবে, মাইন্ডসেটের 100% চেঞ্জ করতে হবে। ওকে, এই কথাটা যেন মনে থাকে। আমি এটা রেকর্ড করে রাখলাম, তোমরা বারবার দেখবা যাতে করে তোমরা মাইন্ডসেট তোমাদের রিস্টোর হয়। আই উইল ট্রাই হার্ড টু মেক ইউ সুপার পাওয়ারফুল উইথ ইউর মাইন্ডসেট অ্যান্ড নলেজ। বাট এই ভিডিওটা তোমরা কনস্ট্যান্টলি দেখবা।